আজ শীতের নতুন ফ্রেশ সবজিগুলোকে চলুন কাজে লাগিয়ে নিই। তো আমি এখানে মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ভেঙে ভেঙে ভেজে নিয়েছি, ভেতরেও যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে এদিকে একটা ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। তারপর কিছুক্ষণ নেড়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম, বাদামি কালার হয়ে এলো। তারপরে আলু, বেগুন আর বরবটি দিয়ে দিলাম। আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকলে দিয়ে দেবেন। তারপরে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। আপনাদের কাছে ধনে আর জিরে যদি হালকা ভেজে নিয়ে গুঁড়ো করা থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে দেবেন। এরপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে, তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ আলু দিয়েছিলাম। তারপরে আমি এখানে পালং শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম। এরপর এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব আলু আর মশলাগুলোর সঙ্গে। তো আপনাদের কাছে শীতের এই সুন্দর সময়ে যত ভালো ভালো সবজি থাকবে বাড়িতে টাটকা, সেগুলোই অল্প অল্প করে দিয়ে দিতে পারেন। তো দেখুন ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নেব শাকটা একদম আলু আর মশলার সঙ্গে। তো আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। তো দেখুন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেবেন। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেবেন যাতে কষা ভাবটা না থাকে, একটা মশলার কড়া ভাব থাকে সেটা দেখবেন চলে যাবে। চিনি দেওয়ার ফলে খুব সুন্দর একটা রান্নায় টেস্ট চলে আসে। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এরপরে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আবারও রান্না করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক নতুন নতুন রেসিপি দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহেল সাবানাস লিভিং অ্যান্ড লাভিং। তো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন আর একটু বারবার চেক করে নেবেন যাতে লেগে না যায়। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। তো আমার এই পালং শাক আর সবজি দিয়ে মাছের মাথার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে। আপনারা এভাবে কমেন্ট করতে থাকবেন আর আমাকে উৎসাহিত করতে থাকবেন। আর একটা কথা বলে দিই, এই প্ল্যাটফর্মে উপরে উঠতে চাইলে সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবেন আর একটা করে গঠনমূলক কমেন্ট করবেন। গঠনমূলক কমেন্ট বলতে ওই ভিডিও অনুযায়ী একটা সুন্দর ছোট্ট কমেন্ট করে আসবেন। ধন্যবাদ সবাইকে।